আমার বন্ধু সদ্য মেদ কমাবার জন্য সাঁতারে ভর্তি হয়েছে। আমি তো সাঁতার পারি না, তাই জন্য আমি ভর্তি হয়েছি জিমে। আমি জিম করি, কিন্তু বলা আছে দুজনেরই যখন শেষ হয়ে যাবে তখন আমরা একটা চায়ের দোকানে মিট করবো, সেখানে আমরা চা খাবো। কারণ এই যে এত ঘাম ঝরালাম, একটু রিল্যাক্স করব। কত বড় ভুল চিন্তা করুন, যেখানে গিয়ে ক্যালোরি বার্ন করলাম সেটা আপনি সাঁতার কেটে হন কিংবা জিম করে, অথচ চা খেয়ে আপনি সেই ক্যালোরিটা আবার গেন করে ফেললেন। দ্বিতীয় ভুল, মেদ বেড়ে যাচ্ছে, যাই ডাক্তারকে একবার দেখিয়ে আসি। ডাক্তারের কাছে যখন দেখাতে গেলেন, ডাক্তার আপনাকে বলল যে এই ওষুধগুলো তাহলে আপনাকে খেতে হবে আপনি যদি মেদ ঝরাতে চান। অথচ একবারের জন্য লক্ষ্য করলেন না, আপনার উল্টো দিকে যে ডাক্তার বসে আছে সেও আপনার মতো এক গাদা মেদ নিয়ে বসে আছে। তবু আপনি সেখান থেকে বুঝলেন না যে সেই ডাক্তারের দ্বারা বা সেই ওষুধের দ্বারা আমার মেদ ঝরানো সম্ভব নয়। এবং প্রচুর চারিদিকে দেখতে পারি আমরা যে কেউ সাঁতার শিখছেন, কেউ হাঁটছেন, কেউ দৌড়চ্ছে, কেউ জিম করছেন, বিভিন্ন রকম কাজে লিপ্ত থাকছেন, কিন্তু কিছুতেই মেদ কমছে না। আসুন আজকে এই টপিকটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে খুব সহজে আপনি কিভাবে মেদ কমিয়ে নিতে পারেন। চলুন শুরু করা যাক ভিডিওটা। আমি সুমন, আপনাদেরকে আমার এই রেড ক্রস বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। চলুন শুরু করি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা মেদ ঝরানোর জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করে থাকি। সেটা হাঁটা হতে পারে, সেটা দৌড়ানো হতে পারে, সাঁতার কাটা হতে পারে, ব্যায়াম হতে পারে, অনেক কিছু, জিম তো রইল। কিন্তু তা সত্ত্বেও কিছুতে মেদ কমছে না। এরপরে তার সঙ্গে সঙ্গে প্রচুর প্রোটিন শেক, না শুনেছি অ্যাকচুয়ালি যে কোনো জায়গা থেকে যদি প্রোটিন ইনটেক করা যায় বেশি করে, তাহলে মেদ বাড়ে না। কারণ মেদে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি থাকে। অর্থাৎ প্রোটিনযুক্ত খাবার যদি আমি খাই তাহলে কী হবে, মেদ আমার বাড়বে না। তাতেও ফল হচ্ছে না। সাপ্লিমেন্ট নিচ্ছি, কি করে এটাকে বার্ন করা যায়, ডাক্তারের কাছ থেকে প্রেসক্রাইব করিয়ে নিয়েছি। কেউ তো সার্জারির পথও অবলম্বন করে ফেলেছেন মেদ ঝরাতে গিয়ে। কিন্তু কিছুতেই এইটা ভাবছেন না যে আপনার পেটের মেদ কমবে প্লেট থেকে, আপনার প্লেট থেকে, অর্থাৎ আপনি নিত্যদিন যা খাচ্ছেন সেইখান থেকে কমবে আপনার মেদ। আপনারা জানেন আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে কোনো খরচা না করে, মিনিমাম খরচা যেটুকু সামান্য না কিনলেই নয়, কিন্তু এমন কোনো খরচার কথা বলি না যেগুলোতে আপনার হাজার হাজার টাকা চলে যাবে, লাখ লাখ টাকা চলে যাবে, অথচ আপনি আপনার সুরাহা করে উঠতে পারবেন না। আজকে পেটের মেদ বা শরীরের মেদ কমাবার জন্য এমন ছটি খাবার তুলে ধরবো, যেগুলো যদি সত্যিকারের আপনি আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে পারেন বা অনেকাংশে কমিয়ে নিতে পারেন, তাহলে আপনার শরীর মনে হবে অনেক হালকা হয়ে গেল। আপনার শরীরের থেকে মেদ আস্তে আস্তে কমতে শুরু করবে এবং আপনি নিজেকে অনেক সচল মনে করবেন। বারবার একটা কথা বলি, আপনার প্লেট হচ্ছে সবথেকে বেশি দায়ী। আপনার প্লেটের কারণে, প্লেটে যে খাবারগুলো আপনি নিচ্ছেন তার কারণেই কিন্তু আপনার সারা শরীরে মেদের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর সবথেকে বড় কথা, তার ঠিকানাটা আপনি কিছুতে খুঁজে পাচ্ছেন না যে মেদটা কমাবো কী করে। খালি কিছু হবে ডাক্তার। এমনও দিন আসতে চলেছে যে চোখে রাস্তায় যেতে যেতে যদি সামান্য কিছু ধুলো পড়ে, আপনি জলের ঝাড়টা না দিয়ে বলবেন আমি ডাক্তারের কাছে যাব। কারণ কোনো একটা জায়গায় যেন ডাক্তার আপনাকে পুরো খেয়ে নিচ্ছে চারপাশ থেকে। একটুখানি নিজে ভেবেচিন্তে দেখুন, নিজের ডাক্তারিটা শুরু করুন। এমন 6টা খাবার নিয়ে আজকে বলবো, যেগুলো সত্যিই যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার শরীরের মেদ কিন্তু আস্তে আস্তে ঝরতে শুরু করবে। এর মধ্যে প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে কোমল পানীয়। এটা এমন একটা জিনিস, খেতে খুব ভালো লাগে, তার মধ্যে ঠান্ডা করে খেলে আরও ভালো লাগে। জিম করে বেরোচ্ছি, ঘাম বেরিয়েছে, খাবো। অফিসে প্রচুর চাপ গেছে, একটু বাড়িয়ে রিল্যাক্স হবো, খাবো।
রেস্টুরেন্টে খেতে গেছি, এটার পরে একটা কোমল পানীয় লাগবে, বন্ধুবান্ধবের আড্ডা মারছি, যা নিয়ে আয় একখানা কোমল পানীয় খাবো, এর মধ্যে কি পড়তে পারে, কোল্ড ড্রিঙ্কস পড়তে পারে, এর মধ্যে এমন কোনো প্যাকেটজাত শরবত হতে পারে, সেগুলো আমরা ফ্রিজে রেখে দিই, প্রয়োজন অনুসারে বের করে করে খাই। একটা জিনিস মনে রাখবেন যে এইগুলোর মধ্যে লুকিয়ে আছে, এইসব রঙিন পানীয়গুলোর মধ্যে লুকিয়ে আছে প্রচুর পরিমাণে লুকোনো চিনি, এবং এই এক ক্যান কোমল পানীয় পান করা মানে গাদাগুচ্ছে ফাঁকা ক্যালোরি শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আর এই ফাঁকা ক্যালোরিগুলো সরাসরি গিয়ে জমা হবে আপনার পেটে, যেগুলো মেদ হয়ে জমা হবে। সুতরাং আপনি অনেক কিছু চিন্তা করেছেন, জিম করছেন, সাঁতার কাটছেন, যেগুলো আমি আগে বললাম, হাঁটছেন, কিন্তু সমস্যা কোথায় হচ্ছে না, সমস্যা হচ্ছে যে আপনি যেখান থেকে আপনার এটা তৈরি হচ্ছে সেটা আপনি ছাড়েননি। আপনি বলছেন খেলে অসুবিধাটা কী আছে, আমি জিম তো করছি, আমি তো ক্যালোরি বার্ন করছি। ক্যালোরি বার্ন করছেন, ক্যালোরি ইনটেক করছেন, তাহলে লাভ কি? আর এগুলোর মধ্যে তো কিছু নেই, শুধু আছে কি, শুধু চিনি, লুকোনো চিনি। এই চিনিগুলো আপনার শরীরে ডাইরেক্ট এফেক্ট করে, আপনার শরীরে গিয়ে মেদ হয়ে জমা হয়। সুতরাং আপনাকে আপনার শরীরকে যদি সুন্দর রাখতে চান, ওই সকালবেলা উঠে দেখবেন বেল্ট লাগছে না, আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন মুখ চোখগুলো পেটগুলো ফোলা ফোলা, বিরক্তি বোধ হচ্ছে, হঠাৎ করে মনে করলেন না এবার একটু জিমে ভর্তি হব, কিন্তু খাদ্যাভ্যাসে কোনো চেঞ্জ নেই, তাহলে কোনো লাভ হবে না। সুতরাং নিজেকে যদি সুন্দর, মার্জিত, স্মার্ট দেখাতে হয়, তাহলে যে 6টি খাবার বলছি তার মধ্যে প্রথমটা বলে ফেললাম কোমল পানীয়, সেটাকে কিন্তু অবশ্যই নিজের প্লেট থেকে বাদ দিয়ে দিতে হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে সাদা পাউরুটি ও ময়দা জাতীয় খাবার। এটা আপনি যদি দেখেন, আমরা সকাল থেকে শুরু করে রাত্রে টোটাল যতগুলো সময় আমাদের সামনে অতিবাহিত হচ্ছে, সেটা আমরা বাড়িতে থাকি, স্কুল কলেজ বা অফিসে থাকি, কিংবা বন্ধুদের সাথে আড্ডা মারতে যাই, কিংবা নিজে একাকিত্ব সময় কাটাই, সব ক্ষেত্রেই দেখবেন আমরা কোনো না কোনোভাবে দেখবেন এই সাদা পাউরুটি ও ময়দার জাতীয় জিনিস খেয়ে থাকছি। আমাদের যত দোষ হচ্ছে ঘরে ওই লুচি করে খেলে, আমরা বলি ময়দা খাবো না, কিন্তু দেখা যাচ্ছে এই যে ময়দা দিয়ে তৈরি যে নান রুটি বলুন, কেক বলুন, কিংবা বিস্কুট বলুন, এই সবগুলোই কিন্তু খুব পরিচিত খাবার। আর এই খাবারগুলোতে ফাইবার থাকেই না, অলমোস্ট জিরো। আর যেসব খাবারগুলোতে ফাইবার থাকছে না সেগুলো সরাসরি গিয়ে রক্তে গিয়ে হিট করে শর্করার পরিমাণ বাড়াতে সাহায্য করে। ফলে কি হবে, আপনার কিন্তু বারবার খিদে পাবে, আর বারবার খিদে পাওয়া হলে কী হবে, দিনের শেষে আপনার খাওয়ার পরিমাণ বাড়বে, আর খাওয়ার পরিমাণ বাড়লে কী হবে, সেটাই আপনার মেদ হিসাবে আপনার শরীরে জমা হবে। আপনি দেখবেন সব কিছু ময়দা জাতীয় খাবার। সুতরাং এই সাদা পাউরুটি, হঠাৎ করে মনে হলাম একটু পাউরুটি সেঁকে নিয়ে একটা ব্রেড দিয়ে খেয়ে নিলাম, কিংবা কোনো ময়দা জাতীয় কোনো কিছু যেগুলো ময়দা দিয়ে তৈরি হচ্ছে, কোনো ধরুন সিঙ্গাড়া হতে পারে বা এরকম ধরনের কোনো খাবার হতে পারে যেগুলোর বেস হচ্ছে ময়দা, সেগুলো কিন্তু তার মধ্যে যেগুলো ফাইবার যেহেতু থাকে না এবং তার মধ্যে ক্যালোরি যেহেতু অনেক বেশি থাকে, সেগুলো ডাইরেক্ট গিয়ে রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। আর রক্তে শর্করার পরিমাণ বাড়ালে মনে রাখবেন আপনার খিদে কিন্তু বাড়বে, আর খিদে বাড়া মানে আপনি আরও বেশি খাবেন। লোকে পাশ থেকে আপনাকে বলবে খিদে ঠিক আছে, মানে লিভার ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালোভাবে চলছে, সুতরাং এগুলো খাওয়া ভালো এবং খাও। তাই আজকের থেকেই আপনার প্লেট থেকে সাদা পাউরুটি বা ময়দা জাতীয় খাবার বাদ দিন। এবার আপনি বলবেন যে বাদ দেওয়া কি অতই সহজ? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়, তবে কমিয়ে আনুন। মনে করুন সপ্তাহে একদিন খাবো, এরকম করতে করতে আপনার একটা অনীহা তৈরি হবে। সবসময় মনে রাখবেন, অনেকে বলেন যে পারবো না, দিন 15 যদি করে ফেলেন, দেখবেন 16 নম্বর দিনে আপনার আর এটা খেতে কিন্তু ইচ্ছা হচ্ছে না। পয়েন্ট নাম্বার 3, ভাজাভুজি খাবার, যেমন চিপস হতে পারে, ফ্রাইড চিকেন হতে পারে, নাগেটস হতে পারে, এই সমস্ত যে খাবারগুলো আছে এগুলোতে আমাদের খুব মোহ, এবং আমরা কি হয় বেসিক্যালি এই ধরনের খাবার খেতে খুব পছন্দ করি। একটু ভাজাভুজি না হলে সেটা নদীর ধারে বসি, কিংবা কোনো সিনেমা দেখতে যাই, বা
যে কোনো রকম আমাদের এন্টারটেনমেন্ট জাতীয় কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকি, সেই সময় আমাদের মনে একটু ভাজাভুজি, স্ন্যাক্স, চিপস এগুলো যদি হয় তো খুব ভালো হয়। একটা জিনিস মনে রাখবেন, এগুলোর মধ্যে কি থাকে জানেন? এগুলোর মধ্যে থাকে ট্রান্স ফ্যাট, মানে যেগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে এটা ফ্যাটে ট্রান্সফার করে। ট্রান্স ফ্যাট, অতিরিক্ত পরিমাণে তেল ও মাত্রাতিরিক্ত ক্যালোরি, এই তিনটে জিনিস এর মধ্যে খুব বেশি পরিমাণে থাকে, যার ফলে কি হয়, এটা সরাসরি আপনার পেটের মেদ বাড়িয়ে দেবে। পেটের মেদ সরাসরি বাড়িয়ে দেবে। যদি একেবারে, আমি বারবার বলছি, একেবারে ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। যদি মনে করেন আপনি আস্তে 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 ছাড়বেন, তাহলে বরঞ্চ ছাড়তে আপনি পারবেন। যদি মনে না আমি আজকের থেকে ছেড়ে দিলাম, দুদিন পরে আপনার আবার এটার প্রতি একটা আসক্তি আসবে এবং আপনি কিন্তু আবার খাবেন। সুতরাং আস্তে আস্তে যদি মনে করেন না আমি এগুলো থেকে ছেড়ে দিই, ফ্রাইড আইটেমগুলো আস্তে আস্তে ছেড়ে দিই, খেতে ইচ্ছা করলে বাড়িতে গিয়ে একটু ভাজা খাবো। বাড়িতে অনেক ধরনের ভাজা হতে পারে, ভাতের সঙ্গে আমরা অলরেডি ভাজা খেয়ে থাকি, সেরকম অনেক ভাজা আমরা খেতে পারি। কিংবা যদি এটাও মনে হয় যে না একদিন বাড়িতে কোনো ফ্রাইড চিকেন করে খাবো, তাও খেতে পারেন। কিন্তু বাইরের ভাজাভুজি, ফ্রাইড চিকেন, নাগেটস, এইগুলোতে আমাদের মোহ সবসময় থাকবে। আরও অনেক ফ্রাইড আইটেম আছে যেগুলো আমি এখানে উল্লেখ করলাম না, তাই সেগুলো থেকে কিন্তু অবশ্যই আপনার বিরত থাকা উচিত। কারণ যত এগুলো বর্জন করবেন তত শরীর কিন্তু আপনার নিজের হালকা লাগবে এবং পেট কিন্তু কমতে শুরু করবে। এরপরের বিশেষ পয়েন্ট, যেটা দামি পয়েন্ট, সেটা হচ্ছে অ্যালকোহল। অনেকে বলেন যে অ্যালকোহল অল্প অল্প করে খেলে কোনো অসুবিধা হবে না, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে অ্যালকোহল খাওয়া মানেই কিন্তু শরীরের মেটাবলিজম কিন্তু কমিয়ে দেয়। এই অ্যালকোহল মানে যেটুকু খাবার আপনি খাচ্ছেন সেটাও কিন্তু শরীর ঠিকমতো ডাইজেস্ট করতে পারে না। উপরন্তু অ্যালকোহল খেলে খিদে বেড়ে যায়, আর অ্যালকোহল খেলে যদি খিদে বাড়ে তাহলে আপনার খাবার পরিমাণ বাড়বে। কোনো মানুষই আজ পর্যন্ত কিন্তু খিদেকে চেপে রাখতে পারেনি, এটা মাথায় রাখবেন। আমি এখানে আপনাদেরকে অনেক সহজ সরলভাবে বন্ধুর মতো আলোচনা করি যে অনেকে বলেন ওই একটু খেলে কোনো অসুবিধা নেই, তাহলে বিষও তো একটু খেলে কোনো অসুবিধা নেই, তাই না? সুতরাং এমন জিনিস অ্যালকোহল আপনি খাচ্ছেন, খেতে 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 কী হচ্ছে, আস্তে আস্তে আপনার মেটাবলিজম সিস্টেম নষ্ট হচ্ছে, উল্টে আপনার খিদে বেশি পাচ্ছে, আর খিদে বেশি পেলেই আপনার কি হবে না, আপনি অতিরিক্ত খেয়ে ফেলবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ফাইবার জাতীয় খাবার যদি খান তাহলে কিন্তু আপনার পেট ভর্তি থাকবে, খিদে পাবে না। কারণ কি না, পেট ফাইবার জাতীয় খাবারকে কিন্তু ডাইজেস্ট করতে পারে না, সেটা কিন্তু স্টুলের মাধ্যম দিয়ে বের করে দেয়। ফলে কি মেদও জমতে পারে না, আবার পেটটা ভার থাকে, যেহেতু অনেক সময় ধরে সেটা ডাইজেস্ট করবার চেষ্টা করে ফাইবারকে। সেই কারণে অ্যালকোহলটা কিন্তু অবশ্যই বাদ দিতে হবে আপনার প্লেট থেকে। 5 নম্বর যেটা বলবো, প্রক্রিয়াজাত মাংস বা প্রসেস মিট। এটা তো খুবই খারাপ জিনিস। বারবার একটা জিনিস বলে দিই যে প্রসেস মিটের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম ও স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা শরীরের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর। আর এইটা শুধুমাত্র কিন্তু শরীরের মেদ বাড়ায় না, এটা কিন্তু আস্তে আস্তে শরীরে হৃদরোগের ঝুঁকিও বাড়ায় এই জাতীয় প্রসেস ফুডগুলো। কারণ এইগুলোর মধ্যেই যে বললাম প্রচুর পরিমাণে কি থাকে, সোডিয়াম থাকে, স্যাচুরেটেড ফ্যাট থাকে শরীরের মধ্যে। এগুলো ভীষণ ক্ষতিকারক একটা জিনিস হিসাবে কাজ করে। এর ফলে পেট কি হয়, ফুলে যায়, কারণ পেটে একটা ব্লোটিং তৈরি হয় গ্যাসের জন্য, আর সেই কারণেই কিন্তু আপনার শরীরে সেটা আবার মেদ হিসাবে জমা হয়ে যায়। এর থেকে ভালো কাঁচা মাংস কিনে বাড়িতে রান্না করে খান, তাতে কী হবে, আপনি প্রোটিনটাও বেশি পাবেন আর শরীরটাও থাকবে আপনার কিন্তু অনেক ভালো। এইবারে যে শেষ পয়েন্টটা বলবো সেটা হচ্ছে প্যাকেটজাত স্ন্যাক্স ও মিষ্টি, যেমন হচ্ছে কুকিজ, পেস্ট্রি, এই যে জিনিসগুলো থাকে না, এগুলোর প্রতি আমাদের প্রচুর মোহ থাকে। আমরা বাড়িতে যদি কেউ মনে করে একটু ক্ষীর বানিয়ে দিল কেউ, আমরা অত ভালোবাসি না, আমাদের খালি মাথায় থাকে ওই তো ওই পেস্ট্রিটা খাবো, পেস্ট্রির মধ্যে আবার এইগুলো টপিং করা থাকে, এগুলো দিয়ে গার্নিশ করা থাকে, এই সমস্ত জিনিসগুলো, বা ওই কুকিজগুলো খাবো। মনে রাখবেন এগুলোর মধ্যে কি থাকে, এগুলোর মধ্যে থাকবে ট্রান্স ফ্যাট, এগুলোর মধ্যে থাকবে প্রচুর পরিমাণে চিনি, আর তার থেকেও বড় এক ধরনের জিনিস, সেটা হচ্ছে প্রিজারভেটিভ। তার মানে এই তিনটে জিনিস একসাথে গিয়ে বেশি মাত্রায় ক্যালোরি আপনার শরীরে জমিয়ে দিচ্ছে, আর আপনার শরীরে কিন্তু মেদ কিন্তু বেড়ে যাচ্ছে, অতিরিক্ত পরিমাণে মেদ বেড়ে যাচ্ছে। কারণ আমাদের এগুলো সবই পছন্দের খাবার,
আমরা খেয়ে সে আমাদের বাবা মা খেতে শেখাক, কি আমরা নিজেরা বন্ধুবান্ধবের পাল্লায় খেতে শিখেছি? মোটামুটি শিখেছি। সুতরাং এইগুলোই মেন কারণ হচ্ছে আপনার শরীরকে কি হচ্ছে, মেদে ট্রান্সফার করে দিচ্ছে। তবে শেষ কথা যেটা বলবো, অর্থাৎ কনক্লুশন যেটা থাকছে সেটা হচ্ছে, আমি যতই সাঁতার কাটি, আমি যতই ব্যায়াম করি, হাঁটি, দৌড়ই, কিংবা ধরুন ওই ট্রেডমিলে গিয়ে হাঁটলাম বা জিম করলাম বা বড় বড় ডাক্তারকে দেখিয়ে আমি ওষুধ খেলাম, কিন্তু মনে রাখতে হবে কোন জিনিসগুলো আমাকে বাদ দিতে হবে, কি অ্যাড করতে হবে। আমি খেলাম, ব্যায়াম করলাম, ব্যায়াম আমার শরীরকে সুস্থ রাখবে, কিন্তু আমার মেদ ঝরাতে পারবে না। সেই জন্য যদি মেদ ঝরাতে হয়, এই 6টা খাবার নিজের প্লেট থেকে আজকের থেকেই বাদ দিন বা কমিয়ে ফেলুন, তার সঙ্গে সঙ্গে হাঁটুন, দেখবেন মানসিকভাবে মানসিক শান্তি বজায় রাখুন, আর দেখবেন খুব ভালো ঘুম হবে। আর পর্যাপ্ত ঘুম, তার সঙ্গে হালকা হাঁটাহাঁটি, আর তার সঙ্গে এই 6টি খাবারকে যদি আপনি পরিত্যক্ত করে ফেলেন, দেখবেন আপনার শরীর খুব সুন্দর লাগবে, প্রাণবন্ত লাগবে, এবং যত দিন যাবে তত আপনি আপনার নিজের শরীরকে ভালোবেসে ফেলবেন। আজকের জন্য এতটুকুই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। খুব প্রাণবন্ত থাকুক সারাটা দিন। আবার কালকে আসবো নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে। নমস্কার।